নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একসাথে দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমার রেসিপি হলো হিং দিয়ে ছোলার ডালের ডাল পুরি, আর তার সাথে হচ্ছে হিং দিয়ে আলুর তরকারি। দুটো রেসিপি আমি একসাথে আপনাদের দেখাবো। অনেকেই তো অনেকভাবে করে, তো আমি কিভাবে করি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই ছোলার ডালের ডাল পুরি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আর এই ছোলার ডাল হচ্ছে গিয়ে আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। এখন এইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি এখানটায় এটা জলটা ঝরিয়ে নেব। জলটা আমি খুব ভালো করে ঝরতে দেব। আমি ছোলার ডালের ডাল পুরি বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখার জন্য আমার ময়দা লাগবে, নুন লাগবে, চিনি লাগবে, আর লাগছে সাদা তেল। আমি এই বাটির 4 বাটি নেব ময়দা। প্রথমে 1 বাটি আমি দিয়ে দিয়েছি, আর এই 1 বাটি 2 বাটি 3 বাটি 4 বাটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি তেল। এটা হচ্ছে সাদা তেল। সাদা তেলটা একটু বেশি দিতে হবে। এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নেব। চিনি, নুন আর হচ্ছে গিয়ে সাদা তেল দিয়ে ময়ানটা খুব ভালোভাবে এইভাবে একদম মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে বেশ খানিকক্ষণ মেখে নিতে হবে শুকনো অবস্থায়। এবার দেখুন খুব ভালো মাখা হয়েছে। এবার আমি এটা জল দিয়ে মেখে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারেই বেশি জল দেবেন না, অল্প অল্প দেবেন আর মাখবেন। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এই দেখুন ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে, কত সফট হয়েছে। দেখুন খুব ভালোভাবে মাখা হয়েছে। এবার আমি একটুখানি সাদা তেল দিয়ে ওপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো। ময়দার উপরে সাদা তেল মাখিয়ে রেখে দেব। ছোলার ডালটা খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর দিচ্ছি 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি এটা পেস্ট করে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, গরম করে নেব কড়াইটা। খুব বেশি গরম করার দরকার নেই। মশলা আমি একটু ভেজে নেব। এখানে আছে গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা আর জিরে। মশলা দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, তার মানে মশলাটা আমার হয়ে গেছে। এবার মশলাটা আমি গুঁড়ো করে নেব। ডাল পুরি বানানোর জন্য আমি পুরটা তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি হিং, ডালটা দিয়ে দেবো। ডালটা অনবরত নাড়তে হবে।
তা না হলে নিচে লেগে যাবে। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আবার একটু মিশিয়ে নেব। এবার আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো একটু। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রেখে তারপরে ডালপুরিটা মানে পুরটা আপনারা করবেন, তা না হলে মানে নিচ থেকে জিনিসটা ধরে যাবে। তো ফাইনালি আমার পুরটা খুব ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে পুরটা। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। পুরটা আমি এই বাটির মধ্যে রেখে দেব। পুরটা খুব ভালো হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এই পুরটা আমি কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। ঝিঙের আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি আলু ছুলে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নেব। সবকটা আলু আমি একইভাবে কেটে নেব। প্রথমে আমি এরকম 3 টুকরো করে নেব। একই সাইজের আলু নেবেন, তাহলে দেখবেন বেশ সবকটা মানে ভালো মতন কাটা যাবে একইভাবে। এই যে এইভাবে আপনারা কেটে নেবেন। আমার হিং আলুর তরকারি বানানোর জন্য প্রথমে যে যে জিনিসগুলো লাগছে সেটা বলে দিচ্ছি। প্রথমে আমার লাগছে এই কেটে রাখা আলু, আর লাগছে সাদা তেল, হিং, নুন, চিনি, কালো জিরে, হলুদ, বেটে নেওয়া আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর যে মশলাটা তৈরি করেছি সেই মশলা। কড়াইটা অলরেডি আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দেব, 1 চামচ হিং, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। 1 চামচ হিং দিয়ে দিলাম। কেটে রাখা আলু, একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি একটুখানি ভেজে নেব। আলুটা আমার বেশ ভালোভাবে মানে কষানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু অ্যাড করব আদা বাটা। খুব সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো আসে। একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেব। দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়ে আমি এটা ঢেকে রাখবো। এটা সিদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। এই লেচিগুলো একটু বড় করতে হবে, মানে রুটির মতো অতটাও বড় হবে না, আর লুচির মতো একদম ছোট হবে না, মিডিয়াম সাইজ করব। এইভাবে আমি সমস্ত লেচি কেটে নিচ্ছি। দেখুন এরকম মিডিয়াম সাইজ হবে। সমস্ত লেচি করে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমরা চেক করে নিচ্ছি যে কতটা আমাদের আলুটা সিদ্ধ হলো আর তরকারিটা কতটা হলো দেখছি। এই দেখুন দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। আর দুটো জিনিস দেবো, এর মধ্যে দুটো জিনিস দিয়ে ফিনিশিং করব। সামান্য একটু চিনি দেবো,
কারোর যদি চিনি মানে দিতে না চাইলে অবশ্যই দেবেন না, কিন্তু চিনিটা দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো করে রাখা মশলাটা, একটু নেড়ে ছেড়ে দেব, ঢেকে দিলাম। আর আমি এবার গ্যাস, অলরেডি আমি অনেকগুলো করে রেখেছি। আর এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দু হাতের সাহায্যে, তালুর সাহায্যে এরকম করে চেপে দিলাম। চেপে দিয়ে এবার আমি বাটি করে নেব, বাটির মতো করে নেব। এই যে পুরো বাটির মতো হয়ে গেল। এই পুরগুলো এরকম করে নেব, নিয়ে এই যে এইভাবে দিয়ে দিলাম, এইভাবে এইভাবে মুখটা চেপে দিলাম। চেপে দিয়ে এইভাবে চাপ দেব। চাপ দিলে এই দেখুন এইভাবে চেপে আমি রেখে দিচ্ছি। প্রথমে আমি এই পুর ভরা লিচিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে একটু সামান্য তেল দিলাম। দেওয়ার পরে এবার তেলটা এই পাশ দুপাশে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এদিকে এবার উল্টে দিলাম। আবার এই আলতোভাবে এই করলাম। এইভাবে করে নিলে ব্যাস হয়ে গেল। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এবার আমি একটা একটা করে ডালপুরি ভেজে নিচ্ছি। প্রথম ডালপুরিটাই আমার খুব ভালো ফুলেছে, তার মানে সবকটা ডালপুরি মোটামুটি ফুলবে। দেখুন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা ডালপুরি আমার খুব ভালো ফুলছে কিন্তু। আর এই দেখুন এরকম উল্টোপাল্টাই ভাজতে হবে, তাহলে বেশ মুচমুচে ভাবটা হবে আর খেতেও ভালো লাগবে। আবার উল্টে দিচ্ছি, বেশ লাল লাল করে ভাজতে হবে। হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা ডালপুরি আমার খুব ভালো কিন্তু ফুলছে। এই দেখুন এই হিঙের আলুর তরকারিটা যখনই দেখবেন ঠান্ডা হয়ে গেছে একটু এরকম করে ঘাটবেন। এইরকম ভাবে ঘাটলে কি হবে, এই দেখুন আলুগুলো গোটাও থাকছে, আবার কিছুটা আলু এই দেখুন ঝোলটা কীরকম ঘনও হয়ে গেছে। এই দেখুন এই ঝোলটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আর যদি আপনাদের মনে হয় এত ঝোল রাখবো না, তাহলে একটু টানিয়ে নেবেন, অসুবিধা নেই। দেখুন দেখেছেন তো, এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। কি লাগছে তো লোভনীয় তরকারি। এই তরকারিটা খেতে খুব ভালো হয়, পুরো কাঁচা লঙ্কার ওপরে তরকারিটা আর হিং পড়েছে, দারুণ খেতে হয়, দারুণ। এই দেখুন ভেতরটা খুব সফট
আর খুব নরম হয়েছে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, ভীষণ ভালো হয়। আর আমি একই সাথে মানে আলুর তরকারিটা আর এই পুরিটা দেখিয়ে দিলাম, ডাল পুরি, হিঙের ডাল পুরি আর হিঙের আলুর তরকারি একসাথেই দেখিয়ে দিলাম, তাহলে আপনাদের মানে করতে সুবিধা হবে। তাহলে এরকম ভালো ভালো ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে হয়। আপনারা যদি বাড়িতে করে খান তবেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।